হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি দেখুন 1.75 এর একটি কুশি কাটা নিয়েছি এবং কটন ইয়ার্ন নিয়েছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার দেখুন একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, একটি চেন আরও করে নিলাম এক্সট্রা গ্যাপের জন্য। এখন এই যে রিংটি বানিয়েছি, এই রিংয়ের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন একটি চেন তৈরি করে নেব। আবারও এই রিংয়ের মধ্যে দেখুন আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন তৈরি করে নেব। এই যে 5টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের গ্যাপ তৈরি করব। আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে ফিরে আসছি। দেখুন এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন গ্যাপের জন্য রাখলাম। এই একটি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন যেখানে করেছি সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 2টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট হয়ে গেছে। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। আগের লাইনে আমি যে একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এই যে দেখুন এখন এখানে একটি চেনের গ্যাপ দিয়ে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেই একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3, আবারও একটি চেনের গ্যাপ তৈরি করব। পরের একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে যে একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই প্রত্যেক একটি করে চেনের গ্যাপে 3টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন বন্ধুরা, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখানে আমি ডবল ক্রোচেট বাড়াবো। পরের ডবল ক্রোচেটের ওপর একটু ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার দেখুন এখানে 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আবারও একটি চেনের গ্যাপ করে নিলাম। এখন পরের এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন এখানে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আবারও একটি চেন করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানেও দেখুন 4টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এই যে দেখুন 4টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেট রয়েছে এবং তার পরের ডবল ক্রোচেট, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টে চেন একটি ডবল ক্রোচেট, আরও 2টি ডবল ক্রোচেট করলাম। দেখুন 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5। আবারও একটি চেন করে এখানে দেখুন এই যে সামনের 3টি পরপর ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। 5টি ডবল ক্রোচেট এখানেও হলো। একটু চেন করে নিয়ে আবারও এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 4 5। আবারও একটি চেন করে নিলাম। 5টি ডবল ক্রোচেট, একটি চেন, এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে 3টে চেন করছি। 3টে চেন, একটি ডবল ক্রোচেট। এখন এই যে দেখুন আরও 3টি ডবল ক্রোচেট। এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টে চেন, একটি ডবল ক্রোচেট। 2 3 4। প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 4টি ডবল ক্রোচেট করেছি। এখন শেষের ডবল ক্রোচেট 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করলাম। আবারও 5টি ডবল ক্রোচেট রয়েছে। 5টি ডবল ক্রোচেটের প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4। এখন এই যে শেষের ডবল ক্রোচেট, এখানে 2টি ডবল ক্রোচেট করব। 5 6। এখানেও 6টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 6টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিয়েছি। এখন এখানেই 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে এখানে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও এখানে এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6। 6টি ডবল ক্রোচেট হয়ে গেল। এখন এই যে পরের একটি চেনের গ্যাপ, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2। এই যে দেখুন, এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি, পুরো রাউন্ডটি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি দেখুন প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 1 2 3। এই 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করে আমি একটি ডবল ক্রোচেট এখানে স্কিপ করে আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। আবারও 2টি চেন তৈরি করব। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করব। তারপরের পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট প্রথমে করছি। 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে আমি 3টে চেন প্রথমে করে নেব। 1 2 3। 3টে চেন করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি।
এখন 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2, প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি, তারপর 2টি চেন, আবারও সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 1 2, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টে চেন করেছিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেট যেটি, এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 3টে চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, এই 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে চেন তৈরি করবো, 1 2 3, 3টে চেন করলাম। এখন পরের যে এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3। এই যে দেখুন 3টি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট। 3টে চেনের জায়গায় যদি আপনাদের কম মনে হয় আপনারা একটা চেন বেশি দিতে পারেন, অসুবিধা নেই। আবারও দেখুন এখানে 3টি চেন করে নিলাম, পরের 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে যে প্রত্যেক 3টি করে চেনের গ্যাপ রেখেছি, গ্যাপের মধ্যে 3টি করে ডবল ক্রোচেট করব এবং একটি গ্যাপ থেকে অপর গ্যাপে যাওয়ার জন্য আমি 3টি চেনের দূরত্ব রাখলাম। এই যে দেখুন পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে ডবল ক্রোচেটের উপরে, অর্থাৎ 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টে চেন করছি, এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট আরও করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে পরের যে 3টে চেনের গ্যাপ রেখেছি, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3 4, গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 1 2 3। আবারও পরের 3টে চেনের গ্যাপ রয়েছে, 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেটই করছি এবং পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 3টি ডবল ক্রোচেটের উপর 3টি ডবল ক্রোচেট, গ্যাপে 4টি, আবারও 3টি ডবল ক্রোচেটের উপর 3টি ডবল ক্রোচেট, গ্যাপের মধ্যে 4টি। এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, প্রথমে আমি একটি চেন করে নিলাম, এখন সেম জায়গাতে অর্থাৎ সেম ডবল ক্রোচেটের ওপরে একটি চেন করে নিলাম। এখন এখানে আমি দেখুন 2টি চেন তৈরি করে নেব, 1 2, 2টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টি চেন করে এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে এই একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। একবার 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করব, একবার একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং প্রতিবারেই 2টি করে চেন করব। দেখুন 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, আবারও 2টি চেন করে পরের একটি ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টি চেন, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টি চেন করলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 2টি করে চেন করছি, একবার 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট,
এখন আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের দ্বিতীয় যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করছি। দেখুন এখানে এই যে এই 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এই যে দেখুন প্রথমবারে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট। পরের বারে দেখুন 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টি চেন করে এই যে 2টি চেন করে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট করেছি, আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট। এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, আমি একটি ডবল ক্রোচেট এখানে স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি আমি তৈরি করেছিলাম এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিচ্ছি। এখানে 2টি ডবল ক্রোচেট থাকার কথা, একটি ডবল ক্রোচেট রয়েছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। এই যে এখন দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি দেখুন 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি ডবল ক্রোচেট সেম গ্যাপের মধ্যে করে নিলাম। 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি চেন করে নিলাম 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন 2টি ডবল ক্রোচেট যে আগের লাইনে করেছিলাম দেখুন 2টি ডবল ক্রোচেট, 3টি চেন 2টি ডবল ক্রোচেট আগের লাইনে করেছি, এই সেমটাই এখানে করলাম। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। এখন কোনো চেন নেব না, পরের 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে, যেখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করেছি সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব, আর যেখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি তার ওপরের চেনে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। এই যে দেখুন আগেও আমি এই লাইনটি করেছি, এই সেম লাইনটি আমি এখানে তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি। এই যে এখন এখানে আমি প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন স্লিপ স্টিচ দিয়ে দেখুন আমি এই 3টি চেনের গ্যাপের মধ্যে চলে এসেছি। এখন এখানে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, এখন আরও একটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম, 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম, আগের বারে 3টি চেন করেছিলাম, এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে এখন আবারও দেখুন 2টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম, আবারও 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। মোট 4বার আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি এবং 3বার 2টি করে চেনের গ্যাপ রেখেছি। একবার দেখিয়ে দিই দেখুন 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন পরের চেনের গ্যাপের মধ্যে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি কোনো চেন তৈরি করছি না, পরের 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট একই জায়গায় করে যাচ্ছি, 2টি চেন করে আবারও 2টি ডবল ক্রোচেট এই সেম জায়গাতেই করে নিচ্ছি। মোট 4বার 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং 3বার 2টি করে চেনের গ্যাপ দিলাম। এখন পরের 3টি চেনের গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে দিলাম। এই যে দেখুন এই যে 4বার 2টি করে ডবল ক্রোচেট, 3বার 2টি করে চেনের গ্যাপ, একটি সিঙ্গেল ক্রোচেট মাঝখানে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন দেখুন এখানে
আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন সহ মোট 4টি ডবল ক্রোচেট আমি প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এই যে 4টি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন এখানে দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ঠিক মাঝখানে, চেনে নয়, এই যে 2টি ডবলের ঠিক ডবল ক্রোচেটের মাঝখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6। মাঝখানের 2টি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এই যে এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে ঠিক তার মাঝখান দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, শেষের 2টি চেনের গ্যাপ যে 3 নম্বর, সেখানে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। প্রথম গ্যাপে 4টি ডবল ক্রোচেট করেছি, তারপর একটি সিঙ্গেল ক্রোচেট করেছি, তারপর 6টি ডবল ক্রোচেট, একটি সিঙ্গেল ক্রোচেট, তারপর 4টি ডবল ক্রোচেট। আর সিঙ্গেল ক্রোচেটগুলো করেছি 2টি ডবল ক্রোচেটের মাঝখান দিয়ে। এই যে দেখুন 2বার আমি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে দেখুন এই যে এই পোর্শনে আমি কিছু করব না, এখানে আমি একটা চেন তৈরি করে নেব। এখন এখানে আমি একটা চেন তৈরি করে নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সোজা এই যে দেখুন 2টি চেনের গ্যাপ এখানে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেটের মাঝখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের আবারও এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6। 6টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন আবারও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে মাঝখান দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে পরের 2টি চেনের গ্যাপে আবারও 4টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নেব। 1 2 3 4। 4টি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে। এখন এই যে পরের 2টি চেনের গ্যাপ, এই যে 3বার 2টি করে চেনের গ্যাপ রেখেছি, এই প্রথম গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট করব, মাঝখানের 2টি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট করব, শেষের 2টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট করব এবং 2টি সিঙ্গেল ক্রোচেট হবে 2টি ডবল ক্রোচেটের মাঝখান দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, এই যে মাথায় ফুলগুলো করেছি এগুলো আপনি হাত দিয়ে একটু সেট করে দিলাম টেনে টেনে। এই যে আমি এই সেম ডিজাইন ফলো করেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 4টি ডবল ক্রোচেট, একটি সিঙ্গেল ক্রোচেট, 6টি ডবল ক্রোচেট, একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 4টি ডবল ক্রোচেট এবং মাঝখানে একটি চেন দিয়ে পরের 2টি চেনের গ্যাপের কাছে চলে আসব। এইভাবে আমি দেখুন এই যে এখানে একটি চেন দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা এখানে 2টি চেনও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এই একটি চেন এবং এখানে আমার এই যে 14টি ডবল ক্রোচেট রয়েছে কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।